নমস্কার বন্ধুরা, রিপাস ডিমে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে দ্বাদশীর সকালবেলা নতুন বইয়ের মতো না, নতুন বউ না, সরি, লক্ষ্মী বইয়ের মতো শাড়ি টাড়ি পরে চলে আসছি, কিন্তু পূজা করার মতো মোটেও না। কিছুক্ষণ পর অবশ্য খুলেও ফেলাই দিব। যাই হোক, শাড়ি টাড়ি পরে স্নান করে চলে আসলাম পূজা করতে। তো সঙ্গেই থেকো, ভিডিওটা দেখতে থেকো। তো যাই হোক, পূজা টুজা করে নিলাম, মানে কারণ এদের সময় নাই, তাড়াতাড়ি করে করতে হবে। মা ফোন দিয়েছিল যে তাড়াতাড়ি করার জন্য। আর দেখো মাথার কি অবস্থা, চুল উঠে পুরো টাক হয়ে গেছি। তো যাই হোক, ওদের সবার জন্য ডিম সিদ্ধ দিলাম, মানে ৩ জনের জন্য ডিম সিদ্ধ দিলাম। আর আমার তো আজকে নিরামিষ। তো তারপর ওরা সকালে খাওয়া দাওয়া করছে খিচুড়ি আর ডিম। আজকে প্রতিদিন সে ভাজা করা হয়, কিন্তু আজকে ভাজা না, আজকে হচ্ছে সেদ্ধ করা হলো। তো ওরা ডিম সেদ্ধ আর খিচুড়ি খাচ্ছে। আর এই যে বাবুকে একটু চেষ্টা করা হচ্ছে খাওয়ানোর জন্য, ও তো খাচ্ছে না, রেগেই সব ফেলাই দিল। যাই হোক, তারপরে এই পাশে ভাত উঠাই দিলাম, আর ধনেপাতাগুলো একটু বাটা করব। আর করব এই যা তরকারি, আলু কপি কেটে দিয়েছি, শাক ছিল সেটা কেটেছি, মানে রান্নাঘরে এখন এলোমেলো অবস্থা। তো তারপরে এই যে মাছও বের করে নিয়েছি, আর এদিকে বাবুর খাবার জন্য দুধ বের করে নিয়েছি, দুধ জাল হচ্ছে। আর এই পাশে আমার নিরামিষ ভাজিটা করে নেব। তারপরে দেখো ভাগ্নি একটু প্যাক লাগাইছে, মানে একটু থানাকা দিয়েছে। তো সবাই একটু মিলে একটু রূপচর্চা করলে, দেখো সবাই মিলে একটু টুকটাক রূপচর্চা করেছে। আমি কিন্তু করি নাই, সময় হয় না। এপাশে মাছ রান্না, মানে মাছটা ভেজে নিচ্ছি। আর এতে তো ঝোলও কমপ্লিট, কারণ আলাদা করে রেখেছি, করে নিয়ে আমি আমার নিরামিষ কড়াই আলাদা করে করেছি। আর ওদের জন্য পরে মাছ ভেজে সেটাতে তরকারি দিয়েছি। আর যে কালকে যে জামাটা নিতে গেছিলাম, সেই জামাটা হয়েছিল না, আজকে হয়েছে। সেই জামাটা নিয়ে আসলো তোমাদের দাদা। আসার সময় বলছিলাম আমি আর যাব না। তো এটা হচ্ছে ননদের জামা, বানাতে দিয়েছিলাম সেদিন গিয়ে। তো জামা দুটো বেশ ভালোই হয়েছে। পরে ফিটিং ও পরার পর দেখতেছে যে কেমন হয়। তো যাই হোক, ভালোই লাগতেছিল। এটা পরেই আরকি ঘুরতে যাওয়া হলো। তো তারপরে দেখো আমি এই পাশে কিন্তু মসলা করে নিচ্ছি। আর রান্নাটা করতে হবে, কারণ হচ্ছে আলু কপির তরকারি করব, সেটার জন্য না, সরি, আলু কপির তরকারি না, এটা করেছি হচ্ছে ওদের জন্য, হচ্ছে কি ধনেপাতা বাটা, যেটা ধনেপাতা, ধুরু, ধনেপাতা বাটা ঠিক করে নিচ্ছি। তো একটু ভেজে নিলাম, তারপরে আর কি বাটা কমপ্লিট। আর রান্নাও আমার মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে সব কমপ্লিট হয়ে গেছে, এখন শাকটা ভাজি দিয়ে যাব, তাহলেই হয়ে যাবে। আজকের খাবার হচ্ছে সালাদ আছে, ভাজি আছে, তারপরে ভর্তা, মানে কি ধনেপাতা বাটা আছে, আর রুই মাছ হচ্ছে আলু কপি দিয়ে, আর সালাদ। এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। এই খাওয়া দাওয়া করে আমরা চটপট রেডি হয়ে যাব কিন্তু ঘুরতে। ঘুরতে যাওয়া মানে সেই পার্কে, জলিল পার্কে যাব। বারবার ঘুরে যাওয়ার কথা ছিল দূরে ডানা পার্কে, আর সে ডানা পার্কের পরিবেশটা এখন মনে হয় ভালো না। তো তোমাদের দাদা বলতেছিল ওটাতে এখন যাওয়া যাবে না, তাহলে জলিল পার্কেই যাই। তো সেখানে আমরা যাব। তারপর খাওয়া দাওয়া শেষ করে বাড়িটাও একটু পরিষ্কার করে নিলাম, কারণ কোথা থেকে ঘুরে এসে আর বাসা টাসা পরিষ্কার করার কোনো অপশন নাই, কারণ রান্না করার আগে ছোট বাচ্চা যেহেতু আছে, সেহেতু এলোমেলো হয়ে যায়। বাচ্চাকে এখন মানে বাবুকে এখন খাওয়াবে, খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু রেডি হয়ে গেলাম, সবাই যে যার মতো রেডি হয়ে গেলাম। দুইজনে কিন্তু মা মেয়ে কিন্তু সেম সেম জামা পরেছি। তো দেখো তোমরা। আর এই যে বুড়িও রেডি, অল টাইম পোজ দেওয়ার জন্য সে রেডি থাকে। আর এই যে ছোট জনকে প্যাম্পাস পরানো হচ্ছে, ওনাকে প্রোটেকশন পরানো হচ্ছে। ও আর হাতে দুটো কিন্তু সাজার জিনিসপত্র নিয়েই বসে রয়েছে। আর আমি যে চুল কি বাঁধবো, আমার যে 1.5 খান চুল, সেই 1.5 খান চুলের যে কি গতি করব সেটাই বুঝতে পারি না। চুল উঠতে উঠতে তো 1.5 খান হয়ে গেছে, এক ফোঁটা না খোপা হয় না, কোনো কিছু ঠিক মতো হয়। সবাই কিন্তু ওরা কিন্তু বের হয়ে গেছে। আর দাদা ফোন করতে করতে তো বরাবরই ফোন, আমার বর ফোন করতে করতে মাথা খারাপ করে ফেলায় দেয়। তো এখন আমি যাচ্ছি নেমে সিঁড়ি দিয়ে, ওরা নিচে ওয়েট করতেছে আমার জন্য। এই যে আমি নেমে চলে আসলাম, এসে ভাবলাম একটা পোজ না দিলে কি চলে। তো বসে দাঁড়ায় দাঁড়ায় একটু ফ্যামিলি, মানে সবাই মিলে একটু পোজ করলাম। আর উনি মহারাজ ছবি উঠাবেন না, বারবার রাস্তায় দেখতেছে, তাতে কি হয়েছে, দেখলো দেখলো, আমরা তো ছবি উঠানো কি পোজ বন্ধ থাকবে। তারপরে যে রাস্তায় নেমে পড়লাম, দাদা বললো যে ক্লিনিকের সামনে একটু যাওয়ার জন্য। তো আমরা সেখানে যাচ্ছি টুকটুক করে হেঁটে, ওরা গেল গাড়িতে, আর আমরা দুইজন রিক্সাতে করে, হুড়তুলা রিক্সায় নওগাঁর রাস্তায় কি আর মানে ফুরফুরে বাতাসে। এখানে স্বামী থাকলে অবশ্য বেশি ভালো লাগতো, স্বামী নাই, ননদের সঙ্গে আছি, স্বামীর তো অংশ। যাই হোক, তারপরে চলে আসলাম পাড়া পোড়া, মানে বরাবরের মতো সেই, মানে পার্কে।
তো পার্কে সেটা এখন আর জলিল পার্ক না, এটা এখন শিশু পার্ক হয়ে গিয়েছে। এখন আসছি আমরা ভেতরে। তো দেখতেই পাচ্ছ, মুখ তো আর দেখা যাচ্ছে না, ছোট্টখাটো মানুষ, কি আর মুখ তো কি দেয়া যায়। তারপরে যে বিভিন্ন রাইডসেও একটার পর এখন শুরু হলো, একটার পর একটা সব রাইডস ওঠে। প্রথমটা এটা ভাগ্নে উঠছে, এটাতে মেয়ে হবে না, মেয়ে একটু বড় হয়ে গিয়েছে, একটু স্বাস্থ্য ভালো, তার জন্য হচ্ছে না। তারপরে এই যে চলে আসলো এইসব দোলনাতে। আমার তো ক্ষমতাও নাই বাবা এসব ওঠার, আমার উঠলে মনে হয় জীবন টিবন বের হয়ে যায়। আবার মেয়ে এই যে এই রাইডসে উঠছে, ঘূর্ণি পাক, চরকি পাক, কি বলে এটা, নাগরদোলা না কি নাম, এত কিছু জানি না বাপু। ঘোরাতে ঘোরাতে আমি ক্লান্ত, ফটোশুট করাতে এখন আমাদের পার্কে ঘুরতে ঘুরতে পার্কের জনগণ নাই, ওইদিকে মাইকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে এখানে আছো চলে আসো। আর অথচ আমরা পার্কেই ঘুরছি, আমরা এই শেষ মানে দর্শনার্থী যে ভিতরে ছিলাম, সে পরে অনেক কষ্ট করে বের হতে ইচ্ছা করতেছিল না, বেরোবে, মহারাজ তো বেরোবে না। যাই হোক, পরে লাস্টের দিকে অনেক ফটোশুট বহুত কিছু করলাম, করে নিয়ে বের হয়ে গেলাম আর চলে আসলাম কিন্তু আবার হচ্ছে এই যে একটু ফুচকা খাইতে। তো বাইরে বের হয়েছি, ফুচকা না, ফুচকা খাবে হচ্ছে ভাগ্নে, আর আমরা খাবো হচ্ছে পানিপুরি। তো পানিপুরি খাওয়ার জন্য চলে আসলাম একটা পানিপুরির দোকানে, ফুচকার দোকানে। তো এই যে উনিও বসে রয়েছেন, সবাই বসে রয়েছে, যে যার মতো বসে সবাই। তো আর এই পিচ্চি তো অল টাইম, আমার ভাগ্নি তো মানে হাই দেওয়ার উপরে থাকে, তোমরা তো দেখতেই থাকো, সব সময় হাই দেওয়ার মধ্যে থাকে। এই যে দেখো, সকলকে পানিপুরি দেওয়া হলো, আর তোমাদের দাদা খাইলো হচ্ছে, ও খাচ্ছে ফুচকার, আর হচ্ছে ননদ আর মেয়ে আমি ননদ মিলে খাইলাম পানিপুরি। আর তোমাদের দাদাও পানিপুরি খাইতে চাচ্ছিল, কিন্তু তারপরে সে খাইলো একটু হচ্ছে কি বলে চটপটি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবার একটু ক্লিনিকে গেলাম, সেখান থেকে আবার চলে আসলাম বাড়িতে এসেও চেঞ্জ করব। একটু একটু চেঞ্জ করার আগে তো মনে পড়লো আবার একটু দু একটা টিকটক করা দরকার, তো আমি দু একটা টিকটক করে নিলাম, মানে ভিডিও টিডিও করে নিলাম, নিয়ে এখন চেঞ্জ করব। তো সবাই চেঞ্জ করতে, ওনার তো আবার তাও বাড়িতে ঘুরে এসে আবার ক্ষুধা লেগে গেছে, তো চেঞ্জ করে ফ্রেশ হয়ে পূজাটা করে নিলাম। করে নেওয়ার পরে এখন আবার হচ্ছে ভাত উঠায় দিলাম, সেদ্ধ ভাত, তরকারি টরকারি সবই আছে, সেদ্ধ ভাত উঠায় দিলাম। আর এই পাশে কিন্তু আমার পূজা তো কমপ্লিট হয়েছে, সেটা তোমাদের দেখিয়ে দিলেন। তারপরে মেয়েকে মানে ভাগ্নিকে সাজিয়ে দিলাম, ও একটু একটা ভিডিও করলো। খাওয়া দাওয়া শেষ করে একটু বসেছিলাম। তো এই ছিল বন্ধুরা সারাদিন ঘুরে বেড়ানো, বিভিন্ন কাজকর্মের গল্প। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি। আর যে যেখান থেকে আছো সকলকে শুভরাত্রি। শেষ।